সোমবার গোঘাট ১ নম্বর ব্লকের কুমুরশা গ্রাম পঞ্চায়েতের জয়কৃষ্ণপুরে একটি সুস্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন হলো। এখানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়, গোঘাট ১ নম্বর ব্লক বিএমওএইচ ডাক্তার মৈনাক দত্ত, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রদীপ রায়, শ্যামলী ঘোষ, মানসী ঘোষ, পঞ্চায়েত প্রধান রবীন্দ্রনাথ দে ও অন্যান্যরা। অন্যদিকে গোঘাট ১ নম্বর ব্লকের দামোদরপুরে একটি আইসিডিএস কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন করা হয়। এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মন্দিরা দিগার, পঞ্চায়েত প্রধান রঘুনাথ সাঁতরা প্রমুখ। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি নিজস্ব যে তহবিল ফান্ড, সেই ফান্ড থেকে গোঘাট ১ নম্বর ব্লকের ২টা আইসিডিএস সেন্টার নতুন উদ্বোধন করলেন এবং এই দামোদরপুর এই আইসিডিএস সেন্টারটাও তারই মধ্যেই পড়ে। গ্রীষ্মকাল আসছে, মশার উৎপাদ বাড়বে। দেখুন, সুস্বাস্থ্য কেন্দ্র বলে নয়, আমরা সকাল থেকেই সরকারের বিভিন্ন স্কিমগুলো উদ্বোধন করছি। আমরা সকালেই গিয়েছিলাম বালি অঞ্চলের দামোদরপুর গ্রামেতে, সেখানে আমরা নতুন একটি আইসিডিএস বিল্ডিং আমরা উদ্বোধন করলাম। আপনারা জানেন যে আইসিডিএস বিল্ডিং আমরা পেয়েছিলাম 2025-26 সালের 20টা আইসিডিএস সেন্টার আমরা পেয়েছিলাম। সেটা প্রায় 17টার মতো আমরা উদ্বোধন করলাম এবং আর 2টি বাকি আছে, সেগুলো আমরা পরবর্তীতে করে দেবো। এবং তারপর আমরা এসে উপস্থিত হয়েছি কুমুরশা অঞ্চলের জয়কৃষ্ণপুর গ্রামেতে। আপনারা লক্ষ্য করলেই পাবেন যে বৃহৎ বড় একটা বিল্ডিং, যেখানে মানুষের স্বাস্থ্যের বিষয়ে লক্ষ্য রেখে সুস্বাস্থ্য কেন্দ্র আমরা উদ্বোধন করলাম। আমার বিএমওএইচ সাহেব ছিলেন, প্রধান সাহেব ছিলেন, জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ ছিলেন, আমার শিশু নারীর কর্মাধ্যক্ষ রয়েছেন, আমার উপপ্রধান রয়েছেন কুমুরশা অঞ্চলের, আমার কৃষির কর্মাধ্যক্ষ রয়েছে এবং গ্রামের সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে আমরা মানুষের দীর্ঘদিনের একটা চাহিদা যে সুস্বাস্থ্য কেন্দ্র, তার সাথে সাথে ভ্রাম্যমান একটা স্বাস্থ্যকেন্দ্র। আপনারা জানেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঐতিহাসিক সিদ্ধান্ত যে গ্রামের মানুষ, প্রত্যন্ত গ্রামের মানুষ যারা অনেক দূরে হাসপাতাল বা মেডিকেল কলেজ হওয়ার জন্যে তারা যেতে পারে, মুখ্যমন্ত্রী দিচ্ছেন। তার সাথে সাথে আমরা দেখলাম যে সামনেই গ্রীষ্মকাল আগত, এই গ্রীষ্মকালেতে মশার উপদ্রব কিন্তু বেশি হয় গ্রাম্য এলাকায়। সেখান থেকে দাঁড়িয়ে আমরা কিছু দুস্থ মানুষকে মশারি বিলি করলাম এবং মানুষকে সচেতন করছি যে আপনার বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে, ড্রেনে ময়লা ফেলতে দেওয়া চলবে না, কারণ সেখান থেকে মশা মাছি উপদ্রব যাতে না বাড়ে, সব দিকটা দিয়ে লক্ষ্য রেখে আমরা এই গ্রামে এসে সুস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করলাম। এবং আপনারা লক্ষ্য করেছেন মানুষের ভিড়, দীর্ঘদিনের মানুষের যে চাহিদা ছিল সেটা কিন্তু আজকে পূর্ণ হয়েছে। আপনার পরিচয়? বিজয় রায়, গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। দেখুন, আজকে আমরা এসেছি গোঘাট ১ নম্বর ব্লকের জয়কৃষ্ণপুর সুস্বাস্থ্য কেন্দ্র। দীর্ঘ একটা প্রতীক্ষার একটা অবস্থান, কারণ আমরা জানি যে সুস্বাস্থ্য কেন্দ্র নতুন করে তৈরি হয়েছে, আমাদের যে পপুলেশনের ভাগ হয়েছে, সেই ভাগের পরিপ্রেক্ষিতে আপনারা একটা করে সুস্বাস্থ্য কেন্দ্র পেয়েছি। দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐকান্তিক প্রচেষ্টায় এত সুন্দর একটা ভবন আমরা দিতে পেরেছি জয়কৃষ্ণপুর, রমপুর সমস্ত এলাকার মানুষকে। এখান থেকে বিভিন্ন রকম পরিষেবা এবং মায়েদের বিশেষ করে চিকিৎসার পরিষেবা বেশি করে পাওয়া যাবে। এবং এরপর পরবর্তী ধাপে আপনারা জানেন যে গোঘাট প্রাথমিক বিদ্যালয় এবং আরামবাগ যে সুপার স্পেশালিটি হসপিটাল আমাদের মেডিকেল কলেজে রূপান্তরিত, সেটাও আমাদের সরকারের একটা উন্নত অভিনব পন্থা বলে মনে করছি। এখান থেকে সমস্ত পরিষেবা পাওয়া যাবে। আপনার পরিচয়? আমি প্রধান কুমুরশা গ্রাম পঞ্চায়েত রবীন্দ্রনাথ দে। দেখুন, এখানে সুস্বাস্থ্য কেন্দ্রের একটা নতুন ভবন, সুস্বাস্থ্য কেন্দ্র আমাদের এখানে আগে থেকেই চলে। তো আমরা পাশে স্কুল ভবনে সুস্বাস্থ্য কেন্দ্রটা চালাতাম। তো আমাদের যে বাংলার সরকার, বাংলার গভর্নমেন্ট সুস্বাস্থ্য কেন্দ্রের জন্য জমি মঞ্জুর করে এবং জমি দেখার পর সেখানে একটা নতুন বিল্ডিং অ্যাপ্রুভ হয়। সেই বিল্ডিংটা আজকে আমরা তার শুভ সূচনা করছি। তো এখানে যে 12 প্যাকেজ অফ সার্ভিস সেটা পাওয়া যায় সুস্বাস্থ্য কেন্দ্রের আন্ডারে, যেমন গর্ভস্থ মা, শিশুর চেক আপ, এনসিডি যে ডিজিজগুলো আছে অর্থাৎ নন কমিউনিকেবল ডিজিজ, ডায়াবেটিস, হাইপারটেনশন, এগুলোর জন্য স্ক্রিনিং এবং তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপত্র নেওয়া। এবং সবথেকে বড় কথা, আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প টেলিমেডিসিন প্রকল্প, এই টেলিমেডিসিন প্রকল্পের জন্য এখানে বিশেষভাবে ইন্টারনেট সংযোগ তৈরি করা হচ্ছে এবং টেলিমেডিসিন প্রকল্প এখান থেকে চলবে এবং তার মতো ডাক্তারবাবুর পরামর্শে প্রয়োজনীয় ওষুধপত্র বিতরণ করা, এই সমস্ত পরিষেবাগুলো এখানে পাওয়া যাবে। আপনার পরিচয়? হ্যাঁ, আমি ডাক্তার মৈনাক দত্ত, বিএমওএইচ গোঘাট ১ নম্বর ব্লক। আজ আমরা গোঘাট ১ নম্বর ব্লকের মায়েদের এবং
যে এলাকার মানুষ এখান থেকে অনেকটা দূর চিকিৎসা করাতে যেতে হয়, যে সুস্বাস্থ্য কেন্দ্রের অভাবের জন্য আমরা ঠিকভাবে পরিষেবা দিতে পারছিলাম না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা জায়গা দেওয়ার পর উনি ব্যবস্থা করেছেন একটা নতুন বিল্ডিং ভ্রমণ। সেই ভ্রমণে আজকে শুভ সূচনা করলেন আমার বিএমই সাহেব এবং পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় মহাশয় এবং বিএমই সাহেব। আমরা অনেক দিনের আশা ছিল, আমরা যে বিল্ডিংটা আবেদন করেছিলাম সেই বিল্ডিংটা একটু সময় লেগেছে। আমরা যে বিল্ডিংটা পেয়েছি সেই বিল্ডিংটা আমরা এখান থেকে সমস্ত মানুষের, মায়েদের বিশেষ করে পরিষেবা দেওয়ার জন্য যত রকম চিকিৎসার যে পদ্ধতি সেটা এখান থেকে প্রাথমিক চিকিৎসা, তারপর আমার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এখান থেকে যেভাবে সিস্টেমে যায় সেই জন্য আমরা আজকের এই বিল্ডিংটা শুভ উদ্বোধন হলো। এবং তার সাথে সাথে আজ আমরা ভ্রাম্যমাণ চিকিৎসা, আপনারা জানেন গ্রামের ভিতরে সমস্ত রকম চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য গ্রামের মানুষকে বাইরে যেতে হয়, সেটাকে আমরা আজকে এখানে ডাক্তারবাবুরা আছেন, মেডিসিনের ডাক্তারবাবু আছেন, মেডিসিন আছে, কফ পরীক্ষার, রক্ত পরীক্ষা, ইসিজি থেকে আরম্ভ করে সমস্ত ডিপার্টমেন্ট এখানে এসেছে, এখানে চিকিৎসা করাচ্ছে। এবং তার সাথে সাথে আমার প্রধান সাহেব, এই কুমুরসা গ্রাম পঞ্চায়েতের প্রধান রবীন দে মহাশয়, উনি সাধারণ মানুষ, গরিব মানুষকে একটা করে মশারি বিলি করছেন। এটাও আজকের এই দিনে আমরা মনে করি শুভ। এবং আপনারা জানেন এই জয়কৃষ্ণপুর গ্রাম থেকে আরামবাগ যেতে বর্ষাকালে হোক আর গ্রীষ্মকালে হোক কোনোদিন জুতো পরে মানুষ যেতে পারতো না। আজকে আমার সরকার, বাংলার মুখ্যমন্ত্রী সেটাও ব্যবস্থা করেছে। স্কুলটা আমরা প্রাথমিক মডেলিং করেছেন, সভাপতি সেটা বলবেন। আমরা গর্ববোধ করছি, মায়েদের এই এলাকার মানুষ পরিষেবা পাবে, এটাই আমাদের আনন্দ। এর জন্যই আমরা আজকে এই জায়গায়। আপনার পরিচয়? আমি গোঘাট 1 নম্বর ব্লক জনস্বাস্থ্য ও পরিবেশের কর্মাধ্যক্ষ প্রদীপ রায়। এখানে বাচ্চাদেরকে প্রতিনিয়ত নিয়ে আসি এবং আমাদের বাচ্চারা অনেক কিছু শিখেছে এখান থেকে, এবং দিদিমণির যথেষ্ট শ্রদ্ধার সাথে আমাদের বাচ্চাদের শেখায়। আমরা সব মায়েরা প্রত্যেকদিন এখানে এসে দেখেছি যে বাচ্চারা আমাদের অনেকটাই ডেভেলপ করেছে এখান থেকে, এবং আমরা খুশি যে মমতা দিদি আমাদের পাশে ছিল বলে আমাদের আজকে সেন্টারটা সাকসেসফুল হয়েছে। আগে আমরা বাইরে পড়াতাম, অসুবিধা হতো, রাস্তা দিয়ে সব লোকজন যাতায়াত করতো, কিন্তু এটা হওয়ার জন্য আমরা হয়তো আরো বেশি করে কনসেন্ট্রেট করতে পারবে বাচ্চারা পড়ার জন্য, তো তার জন্য আমরা করি। আপনার নাম? এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিংহোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিংহোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।